ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা আজকে তোমাদের করাবো অষ্টম শ্রেণীর মানে ক্লাস 8-এর সমান্তরাল সরলরেখা অঙ্কন। বসে দেখি 22-এর 1 থেকে 3 দাগ অব্দি অঙ্কগুলি। এবার সমান্তরাল বলতে কি বোঝে দেখো, এখানে বলছে সমান্তরাল সরলরেখা অঙ্কন। সমান্তরাল মানে মানে ধরো এইভাবে একটি দাগ, এইভাবে দুটি দাগ যেমন সমান হবে, বা এইভাবেও দুটি দাগ মানে এই দাগের সাথে এই দাগের এই দুটি দাগ কিন্তু দুটির মধ্যে কিন্তু দূরত্ব মানে এখান থেকে এতটুকুর মধ্যে দূরত্ব, এখান থেকে এতটুকুর মধ্যে দূরত্ব দুটোরই কি থাকবে সমান, বা এটারও এই ক্ষেত্রে এখান থেকে এতটুকু দূরত্ব যা থাকবে এখান থেকে এতটুকু দূরত্ব কিন্তু তাই থাকবে। মানে এই দাগের সাথে এই দাগ দুটি কি সমান্তরাল, এভাবেও হতে পারে বা এইভাবেও হতে পারে। ঠিক আছে, তো বলছে কি সমান্তরাল সরলরেখা অঙ্কন। 1 নম্বরে একটি সরলরেখা এক্স ওয়াই এর বহিস্থ বিন্দু জেড দিয়ে কতগুলি সরল রেখাংশ আঁকতে পারবো দেখি যার এক্স ওয়াই এর সমান্তরাল। কি বলছে, একটি সরল রেখার এক্স ওয়াই এর বহিস্থ বিন্দু। তাহলে একটি সরল রেখা নিয়ে নিব আমরা। কত করবো আমরা? 1 নাম্বার। প্রথমে আমরা কি করব, এখানে যে কোনো মাপের একটি কি সরল রেখা টেনে নিব। এই সরল রেখাটির নাম কি দিব আমি? এক্স আর কি ওয়াই। এক্স ওয়াই কে একটি সরলরেখা অঙ্কন করলাম। তাহলে আমি একটি কি সরলরেখা এক্স ওয়াই নিয়ে নিলাম। এবার বলছে এক্স ওয়াই এর বহিস্থ বিন্দু জেড, বহিস্থ বিন্দু মানে এর বাইরে একটি কি নিতে বলছে? বিন্দু। তো আমি মনে করি এখানে একটি কি বিন্দু নিচ্ছি, এটি হচ্ছে কি আমার জেড বিন্দু নিলাম। বিন্দু জেড দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকতে পারবো দেখি যারা কি হবে এক্স ওয়াই এর সমান্তরাল হবে। তাহলে আমরা কি করব, এবং বাইরে একটি কি জেড বিন্দু নিয়েছি, তো এই জেড বিন্দুটি আমি যে কোনো একটি জায়গার সাথে কি যুক্ত করে দিব। তো এই বিন্দুটি আমি যে কোনো জায়গা, তো এখানে সি বিন্দু নিয়ে নিচ্ছি, এই সি বিন্দুর সাথে এই বহিস্থ বিন্দু যুক্ত করে দেব। যুক্ত করার পর এখানে একটি যে কোনো ব্যাসার্ধের মাপ নিয়ে এখানে আমি কি করব, 60 ডিগ্রি অঙ্কন করে নেব। এরপর এখানে বসিয়ে এখানে কেটে নেব। আবার এই জেড বিন্দুতে বসিয়ে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করে নেব। করে নেওয়ার পর এই বিন্দুতে বসিয়ে এখানে কেটে নেব। কেটে নেওয়ার পর এই বিন্দুর সাথে এই ছেদ বিন্দু কি করব, যুক্ত করে দিব। তাহলে দেখো কেন আমি একটি সমান্তরাল সরলরেখা অঙ্কন করে নিচ্ছি। এবার এটি তোমার ঠিক হয়েছে কিনা সেটি বোঝার জন্য কি করবে, এই স্কেল দিয়ে তুমি মেপে দেখবে। এখান থেকে দেখো মেপে যদি আমি এই দাগের সাথে এই দাগ সমান করে ধরি, তখন কিন্তু আমার এখানে দেখো একের আগে কি 1 আর 2 দাগের মাঝখানে আছে। এখানেও দেখো মেপে দেখবো আমি, দেখো এখানেও আমার 5-এর পরে কিন্তু এই যে 2 দাগে মিলে যাচ্ছে, এই 2 সাইডে কিন্তু মাপ আমার দুটি কি সমান আছে। তো এটি আমার কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটি কত আবার? 60 ডিগ্রি। এটির নাম দিচ্ছি আমি এ এবং কি বি। এবার এখানে লিখব যে এখানে এখানে কোণ এ জেড সি মানে এই কোণ এ জেড সি সমান সমান একান্তর কোণ, একান্তর কোণ, একান্তর কোণকে জেড সি ওয়াই, জেড সি ওয়াই। একান্তর কোণ মানে কি, যখন দেখো কি লিখেছি যে কোণ এ জেড সি সমান সমান একান্তর কোণ জেড সি ওয়াই। একান্তর কোণ কাকে বলে? যখন একটি সরলরেখার বিপরীত পাশে একই মাপের সমান দুটি কোণ অঙ্কন করা হয়। এবার একান্তর কোণ মানে কি, যখন একটি সরলরেখা, যেমন এখানে সি জেড যে সরলরেখা আছে, এই সরলরেখার বিপরীত পাশে, যেমন এ পাশে আছে এই কোণটি আর এ পাশে আছে কি এ পাশে, বিপরীত পাশে সমান মাপের যখন দুটি কোণ অঙ্কন করা হয় তাকে একান্তর কোণ বলা হয়। তাহলে এখানে কি পাচ্ছি আমি? একান্তর কোণ এ জেড সি, আর একটা কি পাচ্ছে জেড সি ওয়াই, মানে সি কোণ আর জেড কোণ হচ্ছে কি আমার একান্তর কোণ। আবার লিখতে পারি যে এক্স ওয়াই, এক্স ওয়াই ও এ বি ও এ বি সরল রেখা পরস্পর সমান্তরাল, অর্থাৎ এক্স ওয়াই সমান্তরাল এ বি। এবার আমি এখানে লিখতে পারি যে এক্স ওয়াই নির্দিষ্ট, এক্স ওয়াই নির্দিষ্ট সরল রেখার বহিস্থ বিন্দু, বহিস্থ বিন্দু জেড দিয়ে
জেড দিয়ে এক্স ওয়াই, এই এক্স ওয়াই সরল রেখার সমান্তরাল তরাল। এখানে বলছে যে সরলরেখা এক্স ওয়াই এর বৈশিষ্ট্য বিন্দু জেড দিয়ে, তাহলে আমরা এখানে লিখলাম কি এক্স ওয়াই নির্দিষ্ট সরলরেখার বৈশিষ্ট্য বিন্দু জেড দিয়ে যে কতগুলি সরল রেখাংশ আঁকতে পারবো যা এক্স ওয়াই এর সমান্তরাল। তাহলে আমরা এখানে কি লিখলাম যে এক্স ওয়াই এর রেখার সমান্তরাল কয়টি সরলরেখা অঙ্কন করতে পেরেছি আমি? এক্স ওয়াই এর সমান্তরাল একটি কিন্তু সমান্তরাল সরলরেখা অঙ্কন করতে পেরেছি, সেটি কত আমার এ বি। সমান্তরাল কি লিখবো তাহলে? একটি যেহেতু সরলরেখা অঙ্কন করতে পেরেছি তাহলে এখানে কি লিখবো? সমান্তরাল একটি সরল রেখা আঁকা সম্ভব। আর এখানে কি লিখে দেবো যে আঁকলাম। এবার ২ নাম্বারটি করবো, হাবিব খাতায় একটি সরলরেখাংশ পি কিউ এঁকেছে এবং পি কিউ সরলরেখাংশের বহিঃস্থ একটি বিন্দু আর এঁকেছে। আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো পদ্ধতিতে পি কিউ সরলরেখাংশের একটি সমান্তরাল সরলরেখাংশ আঁকি যা আর বিন্দুগামী হবে। তাহলে প্রথমে আমরা কি করবো, ১ নাম্বারটির মতো পি কিউ একটি সরলরেখাংশ টেনে নিব। তাহলে এবার করবো কত আমরা? ২ নাম্বার। প্রথমে আমি কি করবো, একটি সরলরেখাংশ টেনে নিব। একটি সরলরেখাংশ টেনে নিব। নাম আমি কি দিব? পি এবং কিউ। এবার বলছে পি কিউ সরলরেখাংশের বহিঃস্থ একটি বিন্দু আর এঁকেছি। তো আমি কি করব, এখানে একটি কি বিন্দু নিয়ে নিব আর সেই বিন্দুটির নাম আমি কি দিব? আর। সাথে এখানেও একটি কি বিন্দু নিয়ে নিব, এই বিন্দুটির নাম আমি কি দিব? আর এস। কি দিব? আর এস। এবার এই দুটোকে আমি কি করব, স্কেল দিয়ে যুক্ত করে দিব। তো প্রথমে আমরা এটিকে অঙ্কন করেছিলাম কি একান্তর কোণ হিসেবে, এবার আমরা অঙ্কন করব অনুরূপ কোণ হিসেবে। এবার আমরা অঙ্কন করব এই অনুরূপ কোণ হিসেবে এইখানে যেমন আছে এ বি সরলরেখার সমান্তরাল কি আছে পি কিউ। আমরা এখন এই নিয়মে করব, আগে যেমন একান্তর কোণে শিখেছি এবার শিখবো কি অনুরূপ কোণে। যে কোনো পদ্ধতিতে করতে পারো তুমি, একান্তর কোণ মানে এই ১ নাম্বার নিয়মে অঙ্কন করতে পারো বা এখন যেটি অঙ্কন করবো কিন্তু এইরকম অনুরূপ কোণ অঙ্কন এবি সরলরেখার সমান্তরাল পিকেও অঙ্কন করতে পারো। তো আমি এটির মতো অঙ্কন করব। এটির মতো অঙ্কন করার জন্য আমরা কি করবো, এখানে যে কোনো মাপের একটি কি বৃত্তচাপ অঙ্কন করে নিব। অঙ্কন করার পর এবার এখানে বসিয়ে এখানে কেটে নিব, ঠিক আছে। এবার আমি কি করব, একই পাশে যেহেতু অঙ্কন করব তার জন্য আমরা এখানে কি করব, এই আর বিন্দুটি আমি এখানে না নিয়ে এই সরল রেখার এখানে নিচ্ছি। তাহলে এটির নাম কি দিব আমি? আর। এই দাগটিকে এই দাগটিকে আমি একটু বড় করে নিলাম। নেওয়ার পরে এবার এখানে বসিয়ে আমি কি করব, এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করে নিব। বৃত্তচাপ অঙ্কন করার পর এবার এখানে বসিয়ে এখানে কেটে নিব। কেটে নেওয়ার পর এই বিন্দুর সাথে এই ছেদ বিন্দু যুক্ত করে দিব। করে দিব। এবার দেখো আমার এটির যা দৈর্ঘ্য এখানে যা পাবো, দেখো ওখানে ৩ থেকে যদি ধরি আমি উপরে এখানে কত ১ দাগের অল্প নিচে আছে, মানে এই ০ থেকে ১ এর মাঝখানে আছে দাগটি। আবার এখানে যদি মাপো দেখো ৩ থেকে আমি কত পাচ্ছি, ৩ থেকেও দেখো ০ আর ১ দাগের মাঝখানে পাচ্ছি। কিন্তু আমি কি পাচ্ছি? ০। এটিও আমার কত ডিগ্রি? ৬০ ডিগ্রি। এটিও কত আমার? ৬০ ডিগ্রি। আর এই সরল রেখাংশটির নাম দিচ্ছি এম আর এটির নাম দিচ্ছি এন। আর এটির নাম দিচ্ছি টি। এখানে এখানে কোণ টি আর এল, টি আর এল সমান সমান এই দুটো যেহেতু এক পাশে আছে এটি হবে কি আবার অনুরূপ কোণ। কিন্তু এটি যখন এই সরলরেখার বিপরীত পাশে ছিল এটি কি লিখেছি আমরা? একান্তর কোণ। এটির ক্ষেত্রে আমরা কি লিখবো? অনুরূপ। অনুরূপ কোণ আবার কি পাচ্ছে? আর এস কিউ। আর এস কিউ আঁকলাম। সুতরাং এখানে এই পি কিউ সমান্তরাল কি আছে? এম এন। আমরা এখানে লিখবো পি কিউ ও এম এন সরল রেখা পরস্পর
সমান্তরাল অর্থাৎ পি কিউ সমান্তরাল এম এন। এই বাহুর সাথে কি পাচ্ছি? এই বাহু আমি সমান্তরাল পাচ্ছি। এখানে আমরা বই থেকে কি লিখবো? যে পি কিউ সরল সরলরেখাংশের সমান্তরাল একটি সরল রেখাংশ সরল রেখাংশ এম এন আঁকলাম, যা আর বিন্দু গামী। এবার অঙ্কন করবো আমরা কত নাম্বার? 3 নাম্বার। আমার অঙ্কটিতে দেওয়া আছে মেঘা স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ এ বি সি সমান সমান 60 ডিগ্রি আঁকলো। বি এ ও বি সি রশ্মির উপর যথাক্রমে দুটি বিন্দু পি ও কিউ নিলাম। পি বিন্দু দিয়ে বি সি রশ্মি ও কিউ বিন্দু দিয়ে বি এ রশ্মির সমান্তরাল সরলরেখাংশ আঁকলাম। এই দুটি সরলরেখার ছেদ বিন্দুর নাম দিলাম ডি। ই বি কিউ ডি চতুর্ভুজটি কি ধরনের লিখি? তো প্রথমে আমাদের স্কেল ও পেন্সিলের সাহায্যে কি বি কোনো কোণ পর্যন্ত কত ডিগ্রি? 60 ডিগ্রি। আমরা স্কেল দিয়ে কি করবো? একটি যে কোনো মাপের সরলরেখা টেনে নিব। টেনে নেওয়ার পর এখানে যে কোনো মাপের একটি ব্যাসার্ধ নিয়ে এখানে কি অঙ্কন করবো? একটি বৃত্তচাপ। বৃত্তচাপ অঙ্কন করার পর এখানে বসিয়ে এখানে কেটে নিব। কেটে নেওয়ার পর এই বিন্দু আর এই ছেদ বিন্দু কি করবো? যুক্ত করে দিব। এটির নাম হচ্ছে কি আমার বি, আর ডিগ্রি হচ্ছে কত? 60 ডিগ্রি। এবার এখানে বলছে কোণ এ বি সি, তাহলে বি লিখেছি, তাহলে এটি কি হবে? আমার এ বি, আর এটি কি হবে? আমার সি। তারপর বলছে পি এ ও পি সি রশ্মির উপর যথাক্রমে দুটি বিন্দু পি ও কিউ, তাহলে পি এ মানে এই বি এ রশ্মির উপর কি বলছে? একটি বিন্দু নিতে বলছে। সেই বিন্দুটির নাম হবে কি? আমার পি বিন্দু। এখানে নিচ্ছি আমি বি বিন্দু। আর কি বলছে? যে বিসি রশ্মির উপর যথাক্রমে একটি কি কিউ বিন্দু নিতে, তাহলে এই বিসি রশ্মির উপর এখানে আমি কি হচ্ছে? একটি কিউ বিন্দু। তারপর এবার পি বিন্দু দিয়ে বিসি রশ্মি কিউ বিন্দু দিয়ে বি এ রশ্মি সমান্তরাল সরলরেখা টানলাম। এবার কি বলছে? পি বিন্দু দিয়ে বিসি রশ্মি, তাহলে এটা হচ্ছে আমার পি বিন্দু, আর এই বিসি রশ্মি বলেছে সমান্তরাল সরলরেখা টানা। সমান্তরাল সরলরেখা টানার জন্য আমাদের একই রকম কি করব? 2 নাম্বারটিতে যে একাত্তর কোণ অঙ্কন করছে, একই রকম আমরা এখন কি করব? কিরকম করবো? এই 3 নাম্বারটিতে এখানে একটি অয়কান্তর কোণ অঙ্কন করবো। এটি অঙ্কন করার জন্য এই পি বিন্দুতে বসিয়ে এখানে একটি কি বৃত্তচাপ অঙ্কন করে নিলাম। অঙ্কন করে নেওয়ার পর এই যে ছেদ বিন্দু আসছে, এখান থেকে বসিয়ে এখানে কেটে নিব। কেটে নেওয়ার পর কি করব? আমরা এই বিন্দুর সাথে এই ছেদ বিন্দুটি যুক্ত করে দিব। এটিও কত? আমার 60 ডিগ্রি। আবার বলছে কি কিউ বিন্দু দিয়ে বি এ রশ্মির সমান্তরাল সরলরেখার টান। কিউ বিন্দু দিয়ে বি এ রশ্মির সমান্তরাল মানে এই দাগের সমান্তরাল এখানে কি একটি সরলরেখা অঙ্কন করতে হবে। এটি অঙ্কন করার জন্য আমরা কি করবো? এখানে যে মাপের আমরা 60 ডিগ্রিতে অঙ্কন করেছিলাম, সেই মাপটি দিয়ে এখানেও আবার একটি কি 60 ডিগ্রি অঙ্কন করে নিব। আবার এখানে বসিয়ে এখানে কেটে দিব। কেটে নেওয়ার পর কি করবো? এই বিন্দুর সাথে ছেদ বিন্দু যুক্ত করে দেব। এখানে বলছে যে দুটি সরলরেখাংশের ছেদ বিন্দুর নাম দিতে। এই বি সি রশ্মির সমান্তরাল যে একটি সরলরেখা এটি অঙ্কন করেছে, আবার বি এর সমান্তরাল যে এই সরলরেখা অঙ্কন করেছে, এই যে ছেদ বিন্দু এসেছে এটির নাম কি দিব? ডি। এবার লিখবো উত্তরে চতুর্ভুজ পি পি কিউ ডি এর বিসি বিসি ও পিডি পিডি পরস্পর সমান্তরাল অর্থাৎ বিসি সমান্তরাল বিডি। আবার বিএ বিএ ও কিউডি কিউডি পরস্পর
সমান্তরাল অর্থাৎ BA সমান্তরাল QD এবং কোণ PBA কোণ Q সমান সমান এ দুটো কি একই পাশে আছে? এজন্য কি হচ্ছে এটি একান্ত কোণ। যখন এই পাশে বিপরীত পাশে হয়ে যায়, একটি সরলরেখার বিপরীত পাশে যখন দুটি কোণ সমান হয় সেটি হয় কি একান্ত কোণ। কিন্তু একটি সরলরেখার একই পাশে যখন একই মাপের দুটি কোণ অঙ্কন করা হয় সেটি হয় কি আমার অনুরূপ কোণ। তাহলে এটি কি লিখবো? অনুরূপ কোণ। অনুরূপ কোণ কি হচ্ছে তাহলে APD APD অনুরূপভাবে অনুরূপ ভাবে আমরা কোণ কি পাচ্ছি দেখো এই কোণের সাথে এই কোণটাও কি সমান্তরাল আছে মানে এই সরলরেখা কি দুটি একই পাশে আছে তাহলে এটিও কি একটি অনুরূপ কোণ তাহলে এটির নামও আমি কি দিতে পারি একটি অনুরূপ কোণ তাহলে আমরা এখানে লিখতে পারি কোণ পিবি কিউ সমান্তরাল কোণ অনুরূপ কোণ PQC DQC আঁকলাম এবার বলছে যে বিকিউডি চতুর্ভুজটি কি ধরনের তাহলে আমরা দেখো এই বাহুর সাথে কি এই বাহুর সমান আছে আবার এই বাহুর সাথে কি এই বাহুর সমান আছে তো আমরা দেখে নিব বাহুটির মাপ কত দেখো 4 সেমির মতো আছে এই বাহুটির মাপও কিন্তু দেখো আমার 4 সেমির মতোই আছে এবার এই বাহুটির মাপ দেখো হচ্ছে আমার 7.3 আর 4 এর মাঝখানে আছে এই বাহুটির মাপও দেখো একই হবে 7.3 এবং 4 এর মাঝখানে আছে তার মানে কি আমার এই বাহুর দৈর্ঘ্য এই বাহুর দৈর্ঘ্য সমান আবার এই বাহুর দৈর্ঘ্য এই বাহুর দৈর্ঘ্য কি সমান তাহলে আমরা কি জানি যে দেখো তোমাদের 16তে দেখো তোমাদের বইতে দেওয়া আছে যে দেখুন যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান হলে সেটি কি হয় সমান্তরাল এই বাহুর সাথে এটি যেহেতু সমান আছে আবার এই বাহুর সাথে এটি যেহেতু সমান আছে তাহলে আমরা এখানে লিখবো সুতরাং পিবি কিউ পিবি কিউ ডি চতুর্ভুজটি একটি সামান্তরিক ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে নিচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ